নাব্যতা হারিয়ে মরুভূমিতে পরিণত হয়েছে নেত্রকোনার সোমেশ্বরী নদী। পাহাড়ি ঢলের পাশাপাশি বালু জমে ভরাট হয়ে গেছে নদী। পানি না থাকায় কৃষি জমিতে ফসল আবাদ করতে পারছেন না কৃষকরা। একই সঙ্গে দেখা দিয়েছে মাছের সংকট। এমন পরিস্থিতিতে দ্রুত নদী খনন ও বালু অপসারণের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত এলাকাবাসী। নেত্রকোনা প্রতিনিধি মনোরঞ্জন সরকারের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। নেই পানির ঢেউ, স্রোতের বয়ে চলা। একসময়ের খরস্রোতা নদী আজ মৃতপ্রায়। নদীতে পানি না থাকায় চরম বিপাকে পড়েছেন কৃষকরা। সেচের পানি সংকটে পড়েছে বিস্তীর্ণ ফসলি জমি। অনেক এলাকায় জমি ফেটে চৌচির হয়ে গেছে, শুকিয়ে গেছে ধান। সবজি চাষাবাদও বন্ধ হওয়ার পথে। পানি নাই, একদম মরুভূমি। এইটার মধ্যে ফসল ফলাইতে গেলে পানির দরকার। আমরা ফসল আদি করতে পারি না, গরু বছর দোয়াইতে পারি না, নিজেরা গোসল করতে পারি না। সব দিকেই আমরা দুর্যোগ্য সংকটে আছি, বিরাট সংকটে আছি। কোথায় দিতে আমরা সবই আছি। নদীটি দ্রুতই খনন করার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষক ও এলাকাবাসী। এই নদীটা হলো অনেক গভীর ছিল, আগে অনেক নৌকা এসে বালু টালু উত্তোলন করতো, তখন হলো চাষাবাদের লেগে অনেক সুযোগ সুবিধা হইতো। এই নদী যদি পুনঃ খনন করা হয়, আমাদের এই নদীর আশেপাশের যে মানুষ কৃষিকাজ করে তাদের অনেক ভালো হবে। সমস্ত পেশার উপযোগী করতে চায়, পরিবেশ রক্ষা করতে চায়, দ্রুত এটাকে খনন করতে হবে। পানি উন্নয়ন বোর্ড জানায়, জরিপ শেষে নদী খননের বিষয়ে সরকারের উপর মহলে প্রস্তাব পাঠানো হবে। খনন করে আমরা নদীটার নাব্যতা বৃদ্ধি করব, নদীতে যাতে শুষ্ক সময় পানি থাকে, এবং নদীর তীরবর্তী কিছু জায়গায় ভাঙন রয়েছে, সেই ভাঙনগুলো আমরা চিহ্নিত করে প্রোটেকশনের ব্যবস্থা গ্রহণ করতেছি আর কি। নদী বাঁচলে বাঁচবে কৃষি, ফিরবে জীবিকার স্বস্তি। তাই সোমেশ্বরীকে ফিরিয়ে আনতে সময়োপযোগী উদ্যোগের প্রত্যাশা এলাকাবাসীর। উপমা রায়, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।